হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আমি কিন্তু এখনও দিবাড়িতে রয়েছি। আজকে কিন্তু দিবাড়ির থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। সারাটা দিন কি করব না করব পুরোটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবে সবে স্নান করে আসলাম, চলো একটুখানি রেস্ট নিই, দেন কথা হবে। গরমে দুপুরের মধ্যে ভালো লাগছিল না, তাই সেই কারণে বুঝতে পারছিলাম না কি করাটা উচিত। খাওয়া দাওয়ার পরে এত ইরিটেশন হচ্ছিল যে কারণে বুঝতেই পারছিলাম না কি করব আর কি। আর এইভাবেই বসে হাওয়া খাচ্ছিলাম। যা পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না। দেখা যাক কি করি। সামনে দিয়ে চুলগুলো কেটে 12টা বাজিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর কি। তো চলো দেখা যাক কি করা যায়। বাড়ির মধ্যে আর কতক্ষণ বসে থাকা যায় বলো গাইস। তো সেই কারণে হালকা একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। কোথায় যাব কিছুই জানি না, কারণ আমি এখানে কিছুই চিনি না। মেন বিষয় হচ্ছে সেইটা। তো চলো আর বেশি বক বক না করে বেরোই। আজকে লিপস্টিকটা একটু অন্যরকম লাগছে, বুঝতে পারছি। এই লিপস্টিকটা আমি সিঁদুর দিয়ে ক্রিয়েট করেছি, কারণ আমার ব্যাগটা দিভাইয়ের কাছে। তো দিভাই আলমারিতে আটকে রেখেছে, আর ওর মাথাটা প্রচুর পরিমাণ ফ্রাই এখন, যে কারণে আমি লিপস্টিকও চাইতে পারছি না। আর আমার ভাগ্নির লিপস্টিকের তো কোনো তুলনায় নেই। দুটো শেড রয়েছে, শেড দুটো দেখাবো আর কি। তো সেই কারণে আমি হালকা একটা লিপস্টিক কালার বানিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। তো চলো এখন বেশি বক বক না করে বেরোই। আসার সময় ফুলটা আমি নিয়ে এসেছি একটা গাছের থেকে তুলে। আর সূর্যের আলোটা না পুরোপুরি মুখে পড়ছে ডাইরেক্ট, এর জন্য ক্যামেরাটা এরকম দেখাচ্ছে। আমি জানি না আমাকে আদৌ দেখা যাচ্ছে কিনা, বাট দেখো ফুলটা পেয়ে কানে নিয়ে নিয়েছি। আর শ্যাম্পু যেহেতু করেছিলাম, চুলগুলো এখনও ভেজা রয়েছে। তো চলো ওইদিকে মাঠের দিকে যাই, মানে ওই পাট ক্ষেতের ওদিকটায় যাই। তারপর কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করবো আর কি। তো চলো যাওয়া যাক। মাঠের মধ্যে গেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিল। তো সেই হাওয়ার কারণে ভাবলাম যে যাই। আগের দিন কিন্তু পাট বাগানের ওখানটায় গিয়ে ভিডিও করেছিলাম, তো সেই কারণে ভাবলাম আজকেও যাওয়া যাক। তো আমি কিন্তু চলে এসেছি, আর আকাশটা এত সুন্দর আসছে, মানে ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর কিন্তু সামনাসামনি লাগছে। তো সেই কারণে আমি ভিডিও করছিলাম। গাইস, পাট বাগানের মধ্যে চলে গেছিলাম দেখার জন্য যে আদৌ কেউ আছে কিনা পাট বাগানে। তো চলো, গরমের মধ্যে ভালো লাগছে না, দেখা যাক আর কি করা যায় কি না করা যায়। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আকাশটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর লাগছে, আর যতটা সুন্দর আকাশটা লাগছে ততটা সুন্দর এই চারিপাশে সবুজ প্রাকৃতির জন্য কিন্তু আরও বেশি পরিমাণ সুন্দর লাগছে। কি আর বলবো, এই জায়গায় লোকজন ভরে যাচ্ছে। চলো আমরা ওদিকে যাই। এখানে কিন্তু ভেন্ডি চাষ হয়েছে। তো সেই ভেন্ডি চাষটা কোথায় হয়েছে সেটাই আমি খুঁজে বার করছিলাম। এখানে কিন্তু বিঘা প্রতি পাট ক্ষেতের চাষ, কারণ পাট ক্ষেত কিন্তু অনেকটা পরিমাণ। তো চলো দেখি ফাইনালি আমি ভেন্ডি ক্ষেত কি আদৌ খুঁজে পাবো কিনা। রোদ্রের অপোজিট সাইডে রয়েছি বলে আমাদের মুখগুলো এরকম লাগছে আর কি, যা পরিমাণ রোদ। একটা ভেন্ডি ক্ষেত রয়েছে, আর এই যে দেখো এই মহারানী ভেন্ডি তুলছে। তোমরা কি আগে পরে কেউ ভেন্ডি দেখেছো, কখনো খেয়েছো ভেন্ডি? জানি খাওনি। দাও ভেন্ডিটা, তোমরা দেখবো কি করে। এই দেখো ভেন্ডি। আর এখানে কিন্তু এগুলো পুরোপুরি খাঁটি ভেন্ডি। তোমরা যেগুলো বাজারে খাও সেগুলোর ভিতরে ইঞ্জেকশন দিয়ে মোটা বানায়, এটা কিন্তু সত্যি পুরো গাছের তর তাজা ভেন্ডি। তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো ভেন্ডি গাছগুলো। তো গাইস, এটা দেখতেই পাচ্ছো বাবুই পাখির বাসা। আমার ভাই পেরে নিয়ে এসছে একটা গাছের থেকে। আর আমরা কিন্তু বাড়িতে একা আসিনি, আমার মা, ভাই, আমি তিনজনেই এসছি। আজকে না, কালকে এসছি, একদিন হয়ে গেছে অলরেডি। তো আমরা একটু মাঠে চলে এসেছিলাম, সেটা তোমার ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো। এখন বাড়ির দিকে যাব, আর ও এইটা নিয়ে এসছে। তো এর ভিতরেই কিন্তু সম্ভবত পাখি ছিল, বাট এখন পাখি নেই, পাখি উড়ে চলে গেছে। বাসাটা রয়েছে, তো সেই কারণে ভাই বাসাটা নিয়ে আসলো। তো চলো এখন বাড়ির দিকে যাই, গরমের মধ্যে আর ভালো লাগছে না। বাড়ি গিয়ে কি করি না করি সবটাই শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এই ভেন্ডিগুলো যদি আমাদের ওদিকে হতো, মানে বিশ্বাস করো একটা গাছেও ভেন্ডি থাকতো না। আমাদের ওখানকার লোকজন সত্যি এরকম প্রচুর ভালোবাসে আর কি। আর এই যে দেখো ভেন্ডিগুলো কি সুন্দর হয়েছে। আমরা যদি ভেন্ডি তুলি তাও কিছু বলবে না, কারণ আমাদের চেনে আর কি। আর এই যে দেখো এই ভেন্ডিগুলো পুরোপুরি কচি ভেন্ডি, বাট ভাঙছে না কেন বুঝতে পারছি না। দেখো এই ভেন্ডি আর তুলবে না নাকি শেষ? পুলিশে বিক্রি করেছে আমার জেঠিমারা। কত বিক্রি করেছে? অনেকগুলো, 10-20 কিলো।
তো দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু এখনও প্রচুর পরিমাণ ভেন্ডি রয়েছে আর কি, আরও কন্টিনিউ ভেন্ডি হচ্ছে। তো ভেন্ডি যেহেতু এখানটায় রয়েছে তার জন্য কিন্তু এখানে ভেন্ডির দাম যথেষ্ট পরিমাণ কম আর কি। আর এই গাছে দেখতেই পাচ্ছ একটা নতুন একটা কড়িও হয়েছে, মানে এই কড়ির থেকে কিন্তু নতুন করে আবার ভেন্ডি হবে আর কি। আর এই ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে, ভেন্ডির গাছ কিন্তু বেশি বড় না, এইটুকু গাছ। ভেন্ডি গাছে আগের থেকেই ছোট থাকতে থাকতেই ফল হয়ে যায়, তো সেই কারণে ভেন্ডি হচ্ছে চাষ প্রচুর পরিমাণ হয় এদিকে। বাট এইগুলো আমাদের ওইদিকে হলে সত্যি বলছে গাইজ এগুলো কিন্তু কিছুই থাকতো না আর কি। দেখো কি সুন্দর লাগছে, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ভেন্ডি হয়তো আবার তুলতে আসবে, তো চলো বাড়ি যাই এখন, আমরা আর ভেন্ডি টেন্ডি তুলবো না। যা পরিমাণ গরম লাগছিল মাঠের থেকে এসে, আর কিছু না পেরে ফ্রিজ থেকে কিন্তু বরফ বার করে আমি মুখে ঘষা শুরু করে দিয়েছি। বরফ কিন্তু খুব ভালো আমাদের ত্বকের পক্ষে, ত্বকে অনেক উপকরণ হয় বরফ লাগালে। তোমরা চাইলে বরফ লাগাতে পারো গরমের মধ্যে। তারপর আর কি বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম সাইকেলটা নিয়ে আমি আর অন্বেষা, কারণ এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। আর ওদের বাড়িটা যেহেতু আশিঙ্গিরি, মানে এখানে কিন্তু পুরোপুরি মুসলিম কান্ট্রির মধ্যে ওদের বাড়িটা। তো যেহেতু আমি নেমে গেছি আর কি, মানে ওদের বাড়ির সামনে আমি আরও সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তো দেখো না পেরে আমিও একটু সাইকেলটা চালানোর ট্রাই করছিলাম, যদিও অনেকগুলো দিন পর সাইকেল চালাচ্ছি। তো সাইকেল চালিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি কিন্তু এখন সেরকমভাবে সাইকেল নিয়ে বেরোই না, মানে খুবই কম আমার সাইকেলটা তো মানে বের করাই হয় না। স্কুটিটা কেনার পর সারাদিন স্কুটিটা নিয়েই ঘুরে বেড়াই, বাট সাইকেলটাও চালানোটা খুব দরকার। দেখি এবার থেকে রেগুলার একটা টাইম সাইকেলটা নিয়েও একটু বেরোবো, সাইকেলটাকে একটু সময় দেবো আর কি। তো ওর যেহেতু এটা নতুন সাইকেল কিন্তু সাইকেলিং করতে আমার বেশ ভালোই লাগছিল। দেন একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, আর এই জায়গাটা দাঁড়িয়ে আমি আকাশটা জাস্ট একটু ইমাজিন করছিলাম, কি সুন্দর মনে হচ্ছে। দেখো আকাশটাকে এঁকে রেখেছে, প্রচুর সুন্দর লাগছিল কিন্তু আকাশটা। তো এইভাবেই অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম ওখানটায়। দেন এবার ওখান থেকে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হতেই যায়। ওদের বাড়ির থেকে বেশি দূর না, মানে ওদের বাড়ির রাস্তার পাশেই হচ্ছে ওদের বাড়ি, মেন রোডের পাশে আর কি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গাছ রয়েছে, দেখো গাছটা কিন্তু খুব অমায়িক লাগছে। দেখি আমি চেষ্টা করব এখানে কিছু ফটোশ্যুট তোমাদের সঙ্গে করে শেয়ার করার, বাট কখন করতে পারবো কোনো রকম কিছু জানি না। তো তারপর সাইকেলটা করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর আজকে সারাদিন কী করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাইস, তো চলো যাই। আমি তো বাড়িতে চলে এসেছি, আর আমি আজকে সারাটা দিন কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। তো তোমরা কি টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছ সেগুলো আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই টপিকের উপরে ভিডিও চাইলে করেও দিতে পারি। বাট তোমরা কমেন্ট করো গাইস, অনেক কমেন্ট করো আমার ভিডিওটা পুরো লাস্ট অবধি, প্লিজ 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 সবাই দেখো। তো চলো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।